আপনাদের দেখাবো ঝাড়গ্রামের ছবি, কারণ সেখানে ডুলুং নদীর জল বাড়ছে, অন্যান্য নদীর জল বাড়ছে এবং ঝাড়খণ্ডে বৃষ্টি হয়েছে, যার প্রভাব পড়ছে এসে ঝাড়গ্রামে। ঝাড়গ্রাম থেকে রাজু আছে আমার সঙ্গে, সেই ছবি একবার রাজুর মাধ্যমে দেখতে চাইবো। দেখো অতনু, যেটা প্রথমেই বলবো, এই যে আমরা দাঁড়িয়ে রয়েছি ডুলুং নদী, অর্থাৎ ডুলুংয়ের জল কসওয়ের উপর দিয়ে বয়ে যাচ্ছে আর বিপদ সীমার উপর দিয়ে বইছে। ইতিমধ্যে যেটা ঝাড়খণ্ডের গালুডি জলাধার, সেখান থেকে 9টি গেট খুলে ফেলা হয়েছে, যেখান থেকে যে জল ছাড়া হয়েছে প্রায় 2060 কিউসেক জল ইতিমধ্যে গালুডি থেকে ছাড়া হয়েছে। সেক্ষেত্রে সুবর্ণরেখা নদীর জলস্তর বাড়ছে, অর্থাৎ সুবর্ণরেখার জলস্তর যদি বাড়ে, নদীর পার্শ্ববর্তী যে গ্রাম রয়েছে সেই সমস্ত গ্রামে প্লাবন আসতে পারে। গতকালই আমরা দেখিয়েছিলাম সাকরাইলের একটি গ্রামে প্লাবন এসেছে, যেখানে ত্রাণ নিয়ে পৌঁছেছিলেন মন্ত্রী থেকে জেলা শাসক গতকালই সেই সমস্ত এলাকায় যে দুর্গম এলাকা রয়েছে সেই সমস্ত দুর্গম এলাকাতে নিরাপত্তার বিষয় এবং নজরদারি রাখতে বলেছিলেন। ইতিমধ্যে আজ সকাল থেকে যেভাবে আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে ভারী বৃষ্টির কথা, সেই ভারী বৃষ্টি শুরু হয়েছে এবং বিভিন্ন জায়গায় জলছবি দেখা যাচ্ছে। ইতিমধ্যে ঝাড়গ্রাম শহর থেকে কিছুটা দূরে পুকুরিয়াতে এই বৃষ্টির ফলে, অনবরত বৃষ্টির ফলে একটি মাটির বাড়ি ভেঙেছে। অপরদিকে বাঁকুড়ার সাথে ঝাড়গ্রামের যে যোগাযোগের যে পথ, অর্থাৎ ঢোলভাঙা যে কসওয়ে, সেই কসওয়ের উপর দিয়েও বিপদ সীমা দিয়ে জল বইছে, যার ফলে ঝাড়গ্রামের সাথে বাঁকুড়ার যে যোগাযোগ তা বিচ্ছিন্ন হয়েছে। ঠিক একই রকম ভাবে আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি, এখানে ডুলুং নদীর যে জল, সেই জল কসওয়ের উপর দিয়ে বইছে, যার ফলে চিল্কিগড়ের সাথে ঝাড়গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। যেখানে ঝাড়খণ্ডে অনবরত বৃষ্টিপাত হচ্ছে এবং সেই বৃষ্টিপাতের ফলে হয়তো আরো জল ছাড়া হতে পারে, যেটা জল দপ্তর সূত্রে আমরা খবর পাচ্ছি যে আরো জল ছাড়া হতে পারে। সেক্ষেত্রে যদি আরো জল ছাড়া হয়, সেক্ষেত্রে সুবর্ণরেখার যে জলস্তর, সেটি যেটা আমরা জল দপ্তর থেকে যেটা জানতে পেরেছি 90% দেওয়া হয়েছিল এবং সেই স্কেলের যে পরিমাণ তা আরো বাড়বে, এবং যদি বাড়ে সেক্ষেত্রে এই নদীর যে পার্শ্ববর্তী গ্রামগুলি রয়েছে সেই সমস্ত গ্রামে প্লাবন আসতে পারে। জেলা প্রশাসনের তরফ থেকে এখন থেকে শুকনো খাবার এবং বিভিন্ন জায়গায় ত্রাণ কেন্দ্র এখন থেকেই তৈরি করা হয়েছে, কারণ যে কোনো বিপদের মোকাবিলার জন্য জেলা প্রশাসনের তরফ থেকে তৎপর রাখা হয়েছে। যেমন ডিজাস্টার টিমকে, ঠিক তেমনই আবার পুলিশ প্রশাসনকে বিভিন্ন জায়গায়, যেমন পুলিশ প্রশাসন নজরদারি রাখছেন বিভিন্ন এলাকায়, যে তাদের যে সিভিক ভলেন্টিয়ার বা স্পেশাল হোমগার্ড, তাদের কাছ থেকে খবর নিচ্ছেন এলাকার কি পরিস্থিতি রয়েছে। এভাবে যদি বৃষ্টিপাত হতে থাকে, তাহলে এই বৃষ্টিপাতের ফলে হয়তো বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে ঝাড়গ্রাম জেলায়, কারণ পাশের যে জেলা রয়েছে পশ্চিম মেদিনীপুর, তাতে দাঁতনের এলাকায় ইতিমধ্যে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার মুখে। সেখানে যেমন বিধায়ক থেকে প্রশাসনের আধিকারিকরা গেছেন, ঠিক তেমনই জেলার এই এলাকায় ঝাড়গ্রামের পাশাপাশি অন্যান্য জেলার ছবিও